অনেক খুঁজলাম, এরপরও কোনো মাদারবোর্ড পাইলাম না। কারণ আমার কাছে সেম টু সেম মাদারবোর্ড তো নাই, বাট নোকিয়ার যে অরিজিনাল মাদারবোর্ডটা আছে, যেমন এটা কিন্তু আমার কাছে আছে। তো এটা যদি ভালো থাকে তাহলে এটার জায়গায় লাগানো যাবে। এটা কিন্তু দেখেন অরিজিনালটা কত মোটা। এটা আমার ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, অরিজিনালটা কিন্তু অনেক মোটা, আর আপনার ডুপ্লিকেট যেটা আছে এটা একদম তো কথা হচ্ছে, এটার বডিতে এটা খুব সুন্দরভাবে লাগতেছে। মানে কথা হচ্ছে, এখন আমার কাছে অপশনাল এই আইসিটা তো নাই, যে আইসিটা শর্ট হয়ে গেছে, এই আইসিটা নাই, কিন্তু এটার জায়গায় এটা কাজে লাগাতে পারবো। যদি এটার মাদারবোর্ড ওকে থাকে তাহলে তো ভালো। তো এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করার পরে বডি ফিটিং করা শুরু করে সবকিছু দেখানো হবে। এটা ওকে আছে। আমি মাইক্রোস্কোপের লাইটটা কমাই দিই। এই দেখেন লাইট জ্বলতেছে, মাদারবোর্ডটা ওকে আছে। পাওয়ার তো দিলাম, ভোল্টেজটা সুন্দর মতোই টানতেছে। তো এই দেখেন রিডিং উঠতেছে। এখন যেটার চার্জিং আইসি ভাবছিলাম পাবো না, আসলে চার্জিং আইসি না পাওয়ার কারণে মাদারবোর্ডটা চেঞ্জ করে চিন্তা ভাবনা করছি, কিন্তু এটা চেঞ্জ করেও কিন্তু আমি শান্তি নাই। মানে এটার আবার ডিসপ্লে এগুলা ফাঙ্গাস পড়ছে, মানে ওয়াটার ড্যামেজ ওলা ফোন পাইলাম। এই দেখা যাচ্ছে এখানে একটা, মানে খেয়ে ফেলছে এটাকে। তো এটাকে আমার রিপেয়ারিং করতে হবে, ডিসপ্লে যে সেকশনটা সেটা পুরোটা রিপেয়ারিং করতে হবে। সার্কিটটা অনও হচ্ছে, চার্জও হচ্ছে, কিন্তু যে ডিসপ্লে যে ইয়েটা আছে এটা যদি আমি ঠিক না করি তো ডিসপ্লে সাদা হবে, নাহলে ছবি আসবে না, গ্রাফিক্স আসবে না, সাদা হয়ে থাকবে। আমাকে এটা রিপেয়ারিং করতে হবে। তো এখন কি আর করবো, ছিলাম ডিসপ্লেটা লাগাই দিব আর কাজ হয়ে যাবে। আসলে এই মডেলগুলোর বিভিন্ন শেপের বানানো হয় কোম্পানি, বুঝি না এগুলো কেন করে। এর আগেও একটা ফোন কাজ করছিলাম, ওইটার সার্কিট পুরো ব্যাকা হয়েছিল, সেই কারণে আমার কাছে একটা স্ক্র্যাপ ছিল, তো ওইটাকে রিপেয়ারিং করে আমাকে ঠিক করতে দিতে হয়েছে। আসলে যে পরিমাণে কষ্ট, এগুলোর পিছনে সময় আর কষ্ট যায়, আসলে ওরকম বিল পাওয়া যায় না। Life could make you cynical,